সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আমি বাসপুকুরিয়া থেকে এসেছি। আমার নাম শিবানী সিং জানা। তো আজ থেকে মিনিমাম 5 বছর আগে আমার রিলেশনশিপে বিয়ে হয়। এই আপনাদের এখানে হরিণা যে আছে ওইখানে বিয়ে হয়। বিয়ে হওয়ার 3-4 বছর পরে আমার স্বামীর প্রচুর শরীর অসুস্থ হয়। তো ওনাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। তো ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার পরে ওখানে দীর্ঘ 9 মাস রাখার পর ওখানে মৃত্যু হয়ে যায় আর কি। মৃত্যু হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি যখন, তখন প্রচুর করোনার টাইম ছিল আর কি। করোনা পিরিয়ডে তখন আমি ওখানে এসে ওখান থেকে স্কুলে আমি থাকি 14 দিন। আমাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। বিডিও স্যার উনি গিয়েছিলেন তো ওনাদের থেকে। এরকম হওয়ার পরে তারপর এইভাবে 1 বছর কেটে যায়। কারণ করোনার সময় তো কোনো কাজ হয়নি। কিন্তু আমার স্বামীকে যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সময় তখন আমার ভাসুরদের কোনো দেখিনি আর কি। যা কিছু টাকা পয়সা খরচা কিছু হলে বলতো বৌমা তুমি করবে। তো ওখানে অলরেডি টাকা পয়সা অনেক খরচা করেছে। আমার যাবতীয় যা কিছু আমার নিজস্ব ছিল সেগুলো করেছে। তারপরে আমার বাবার 5 বিঘা জমিন আছে। 5 বিঘা জমিনের মাত্র 1 বিঘা জমিন হাতে রেখে 4 বিঘা জমিন পুরো বন্ধকে দিয়ে দিয়েছে। বন্ধকে দেওয়ার পরে তারপরে কি হয়, একটা জায়গা আমার বাবা আমাকে কিনে দেয়। তো ওই জায়গাটাকে আবার কি করি, ওই 2 লাখ টাকার মতো আমি ওটাকে মর্গেজে দিয়ে দিই। ওইখান থেকে টাকা নিয়ে আমি আমার ব্যাঙ্গালোরে নিয়ে যাই আমার স্বামীকে। দিয়ে ওইখানে যখন না বাঁচাতে পারি তখন নিয়ে আসি করোনা টাইমে। তোমার ভাসুরা বললো যে এইখানেই জ্বালিয়ে দেবো। তখন আমি বলছি না, আমি জ্বালাবো না। কারণ আমার স্বামী বলেছিল যে আমি ভালো হয়ে বাড়িতে ফিরবো। তো তখন আমি জোর গলায় বলেছিলাম যে আমি আছি তোমাকে বাড়িতে নিয়ে যাবোই। তো নিয়ে যাওয়ার পরে তখন যখন এরকম বললো, আমার ভাসুরদের কোনো মত নেই এখানকে নিয়ে আসার আর কি। তখন আমি বলছি মানুষটাকে যখন বাঁচাতে পারলাম না, মানুষটার বডিটাকে নিয়ে হলেও আমি আমার করবো আর কি। দিয়ে খড়গপুর এখানে আসি। দিয়ে আসার পর ওইখানে দেখা হয়ে চলে গেল। ওরা ওদের বাড়ি চলে গেল, আমি আমার বাড়ি চলে আসলাম। দিয়ে বাড়ি চলে আসে এইভাবে 1 বছর চলেই যায়। কিন্তু যাদের কাছ থেকে যে আমি টাকাটা করেছিলাম তারা তখন 1 বছর কিছু বলে না। 1 বছর করার পর তারপরে বলছে আমার উপরে চাপ সৃষ্টি হয়ে যায়, এবারে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে। তখন আমি কি ভাবছিলাম যে আমার যে জায়গাটা আছে রাস্তার সাইডে, তো ওই জায়গাটাকে যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি ঋণমুক্ত হয়ে যাব আর কি। বাবার জমিও ছাড়িয়ে দেবো, আবার যা যা কিছু আছে সব আমি করে দেবো। কিন্তু সেখানে কি হলো, তখন ওনারা বললো যে তোমার স্বামীর নামে যেহেতু আছে এটার জন্য ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। তো ওয়ারিশন সার্টিফিকেট চাইতে তখন আমার ভাসুরদেরকে ফোন করি। তখন ভাসুরদেরকে ফোন করে যখন বলছি যে এরকম আমার ওয়ারিশন সার্টিফিকেট লাগবে, তো বলছে আরে তুমি কি একা ওই জায়গার মালিক? আমার ভাইয়ের আবার স্ত্রী আছে। তখন আমার মাথা ঘুরে গেছে আর কি, যে এত টাকা খরচা করলাম, এত করলাম, তখন কেউ কিছু বললো না। যখন আমি ওয়ারিশন সার্টিফিকেট চাইছি তখন বলছি যে তোমার ভাইয়ের স্ত্রী আছে। দিয়ে আমি ফোনটা কেটে দিই। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এইভাবে 3-4 মাস চলে যায়। 3-4 মাস চলে যাওয়ার পরে কি আবার আমি ফোন করি। আবার যখন ফোন করি যে ঠিক আছে, যদি আমার স্বামীর স্ত্রী থেকে থাকে আমার অজান্তে, তাহলে ওনাকে নিয়ে এসে এইখানে ওয়ারিশন সার্টিফিকেটটা বের করে দিন, আমি ওই জায়গাটা বিক্রি করে আমি ঋণমুক্ত হতে চাই। এই বলেছি ওদেরকে। এই বলে দেওয়ার পরে দিয়ে ওরাও ফোনটা রেখে দিল, আর কোনো করলো না। ভিতরে কী করলো, ওই জায়গাটাকে ভিতরে যে ওই যে প্রথম স্ত্রী যিনি আছেন উনি ওখানে যে বেচে দিল। আমার ওখানে কোনো রাখেনি আর কি, আমার মেয়ের ওখানে কোনো নাম রাখেনি। ঠিক আছে, সেটা দেওয়ার পরে ওরা কী করলো, ওই জায়গা থেকে আমি তখন আর কাউকেই করতে দিইনি ওই জায়গাতে। যেহেতু আমার ওটা স্বামীর নামে হলো কেন, বাবা তো আমাকে কিনে দিয়েছে, আমার ওখানে জোরটা বেশি থাকবে। ওইখানে আমি কাউকে ওখানে দখলে যেতে দিইনি যে কিনেছে। যে সেইখান থেকে ওরা কী করলো, আমার নামে মিথ্যা মামলা করলো। এখনও কেস চলছে এখনও মেদিনীপুর জজ কোর্টে। তো এখন ওইভাবে জায়গাটায় যে এইভাবে তো কোর্ট থানা পুলিশ হয়েই গেছে। কিন্তু আমার এটাই অনুরোধ যে আমি যে ঋণ ধরে যে মুক্ত, এখনও আমার মিনিমাম 5-6 লাখ টাকা এখন আমার উপর আছে। আমার বাবার জমি আছে। জমির কথা বাদ দিয়ে যে আমি রিলেশনদের কাছ থেকে যে টাকাটা আমি করেছি, সেই টাকাটা আমি কি করে শোধ করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে এনাদের কাছে আসি, এনারা আমার ওয়ারিশন সার্টিফিকেট বার করে দেন। এইটুকুই এগিয়েছে, আর আমার বলার কিছু না। আমার এটাই অনুরোধ রইল যে আমার এটা যেন একটু ভালো করে দেখে আমি যেন এই থেকে উদ্ধার হতে পারি, বা আমার একটা মেয়ে আছে, ওইটা নিয়ে আর হ্যাঁ বাবা।